ইনকিলাব 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 জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। এই সময় খুব কম পরিমাণ মানুষই রয়েছে যারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা লিখে ফেসবুকে পোস্ট করে নাই। মানে ফেসবুকে তোলপাড় হয়ে যাচ্ছে কার আগে কে ইনকিলাব জিন্দাবাদ বলে পোস্ট করবে। যদিও এর যাতাস হয়েছে নবজ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অযৌক্তিক ও হাস্যকর বক্তব্যের মধ্য দিয়ে। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। মঞ্চে উঠেই তো পড়েছে এখন যাতা বলে দিলেই হলো, এরকম মন মানসিকতার ব্যক্তি কিভাবে এই সময়ে মন্ত্রী পদ পায় আমার বুঝে আসে। যেখানে ইংরেজি ভাষায় কথা বলতে না জানার কারণে হাজারো যুবকের বাংলাদেশে চাকরি হয় না, সেখানে কিভাবে দুই একটা আরবি বা ফার্সি শব্দ বললে বাংলা ভাষাকে অবমাননা করা হয়। ইনকিলাব জিন্দাবাদ ইতিহাসের বহু মানুষই এই বলে স্লোগান দিয়েছে, কারণ তারা বিশ্বাস করত যে অন্ধকার যত গভীর হোক না কেন আলো একদিন আসবেই। সমাজে ন্যায়ের আলোকে পরিবর্তন চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, নতুন সমাজের আশা, এই সবের যৌথ রূপই হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব 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 তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ইংরেজি শব্দ হলে কোনো সমস্যা হতো না। সমস্যা এখানে যে এটি আরবি ও ফার্সি শব্দের সমন্বয় গঠিত। পৃথিবীতে একটি ভাষাও অন্য কোনো ভাষার সঙ্গ বা সমন্বয় ছাড়া পূর্ণাঙ্গ হতে পারে না, তা যে ভাষাই হোক না কেন। আমাদের বাংলা ভাষাই তো হচ্ছে অপভ্রংশ ও গৌর প্রকৃতির পরিবর্তনের ফল। 1952 সাল দেশের দামাল ছেলেরা তাদের রক্ত দিয়ে বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে উপহার দিয়ে গেছে, তা আমরা অবশ্যই ধারণ করি, তাদেরকে সম্মান করি। শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান করে এবং ভালোবাসে। বাট ইনকিলাব জিন্দাবাদ শব্দটি বলা যাবে না, এতে বললে আমাদের বাংলা ভাষাকে অবমাননা করা হয়। এটি একটি হাস্যকর মন্তব্য ছাড়া আর কিছুই না। যেখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষের নামই হচ্ছে আরবি বা ফার্সি শব্দের সমন্বয় রাখা। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম দুটোই তো হচ্ছে আরবি ভাষার সমন্বয় গঠিত। এখন তার নাম বলে ডাকলে বা তার নাম শুনলে কি বাংলা ভাষাকে অবমাননা করা হয়ে যাবে? কই, আমার নামও তো আমির, যা আরবি শব্দ। এখন আমার নাম লিখলে বা বললে কি বাংলা ভাষাকে অবমাননা করা হয়ে যাবে? না, কখনোই না। এটি একটি হাস্যকর ও অযৌক্তিক মন্তব্য। আজ আমাদের বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও কয়জন পবিত্র কোরআনের ভাষা আরবি চলে পড়তে পারে বা দেখে বলতে পারে? অর্থাৎ আমরা কেউই আরবি ভাষা জানি না, কারণ আমরা বাংলার পরই প্রাধান্য দিচ্ছি ইংরেজি ভাষাকে। কারণ ইহুদিদের দাসত্ব করলে তো সম্মান কমে না, সম্মান কমে মুসলমান হয়ে অন্য মুসলমানদের পাশে দাঁড়ালে, সম্মান কমে মুসলিম হয়ে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে গেলে, কারণ তখন তো জঙ্গি, জামাত, কত উপাধি পাওয়া যায় আর কি। এই বাংলাদেশে মুসলমান হয়ে নবী সুন্নাত দাঁড়িয়ে রাখলেও তা আতঙ্কের একটি বিষয় হয়ে দাঁড়ায় আর কি। এখন আপনাদের কাছে আসি, যারা ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন ইনকিলাব জিন্দাবাদ বলে। আচ্ছা, আপনারা নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনারা কতটা দেশপ্রেমিক আর কি? আপনারা কতটা আরবি ভাষাকে ভালোবাসেন? কতটা দেশের উন্নতি চান? যখন এটি নিজেকে নিজে প্রশ্ন করবেন তখন উত্তর পাবেন। আর নিজেদেরকে শুধরান, যখন নিজেদেরকে শুধরাবেন তখন দেশ আপনা আপনি উন্নতির দিকে। বাংলাদেশের প্রতিটা মানুষ হচ্ছে এদেশের এক একটা সম্পদ, সুতরাং রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সম্পদকে নষ্ট বা বিপন্ন না করে আসুন একসাথে মিলেমিশে বেঁচে থাকি, বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাই। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ফিরছি নতুন কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।